প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জোহরের নামাজ কিভাবে কাজা করবেন? যাদের জোহরের নামাজ কাজা হয়ে রয়েছে, আপনারা 5 বছর 10 বছর 20 বছর এমনকি সারা জীবন আপনি জোহরের নামাজ পড়েন নাই, আপনি জোহরের নামাজটা কিভাবে কাজা করবেন, নিয়তটা কিভাবে করবেন, সূরা কেরাত কিভাবে পড়বেন, কোন সময় পড়তে পারবেন, কোন সময় পড়তে পারবেন না, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না জোহরের কাজা নামাজ কিভাবে পড়তে হয়। আপনি নিজেই একা একা ইনশাআল্লাহ নামাজটা পড়তে পারবেন। এই জন্য আসুন ভিডিওটা কি স্কিপ করবেন না, দেখতে থাকুন, নামাজটা শিখুন। জীবনেতে অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দিকে, আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে আজকে কিভাবে জোহরের কাজা নামাজটা পড়তে হয়? সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসুন তাহলে আমরা সর্বপ্রথম জেনে নেই কোন সময়ের মধ্যে জোহরের নামাজটা আমরা পড়তে পারবো, কোন সময়ের মধ্যে পড়তে পারবো না। শরীয়তের পক্ষ থেকে আমাদেরকে 3টি সময় এমন নির্ধারণ করে দিয়েছে যে 3টি সময়ের মধ্যে আপনারা নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যেমন সূর্য উদিত হওয়ার সময় 19 মিনিট সময়, সূর্য যখন মাথার বরাবর হয়ে যায় তখন সময়টার মধ্যেও নামাজ পড়তে পারবেন না। সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনি কি নামাজ পড়তে পারবেন না। তাহলে এই 3টি সময় বাদ দিয়া কোন সময়ের মধ্যে আপনারা নামাজটা পড়তে পারবেন সেটা আলোচনা করে নিই। তাহলে এই 3টি সময় বাদ দিয়া বাকি সময়গুলোর মধ্যে আপনি কিন্তু নামাজগুলো পড়তে পারবেন। সূর্য যখন উদিত হতে থাকে ওই সময়টা বাদ দিয়া, ওই সময় থেকে নিয়ে ওই সময়টা বাদ দিয়া বাকি যে সময় সূর্য বরাবর হওয়ার আগের মাঝামাঝি সময়টার মধ্যে আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন। যোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত পুরা সময় কাজা নামাজ পড়তে পারবেন। আসরের পর থেকে নিয়ে মাগরিবের মাকরুহে তাহরিমির সময় রাখ পর্যন্ত পুরা সময় কিন্তু আপনি কাজা নামাজ পড়তে পারবেন। এবং মাগরিবের পর থেকে নিয়ে এশার পর্যন্ত পুরা সময়টা আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন। এশারের পর থেকে নিয়ে সারা রাত আপনি কাজা নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কোন সময় নামাজগুলো পড়তে পারবেন, কোন সময় নামাজগুলো পড়তে পারবেন না। এবার আসুন নিয়তটা কিভাবে করবেন আমরা জেনে নেই, কারণ অনেকেই আপনার নিয়তটা জানি না। নিয়ত কিন্তু কাজা নামাজের আপনাকে করতে হবে, কারণ কোন দিন কোন সময় আপনি নামাজ কাজা করেছেন অবশ্যই আপনি কিন্তু জানেন না। এই জন্য নিয়তটা আপনাকে কিন্তু করতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তাহলে আসুন নিয়তটা এভাবে করবেন যে কাজা নামাজটাই আপনি আদায় করবেন। আজকে যেহেতু আমরা জোহরের কাজা নামাজ নিয়ে আলোচনা করতেছি, অবশ্যই ওই জোহরের কাজা নামাজের নিয়তটা আমরা এভাবে করব। আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আদায় করিতেছি আল্লাহু আকবার। আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহু আকবার। বাস এভাবে নিয়ত করলেই কি হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত কিন্তু আপনাকে করতে হবে। তাহলে আমরা কোন সময় নামাজ পড়তে পারবো, কোন সময় পড়তে পারবো না এবং নিয়তটা শিখে পারলাম। এবার আসুন সূরা কেরাত কিভাবে পড়বেন। সূরা কেরাত জোহরের নামাজের সূরা কেরাত এইভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে, তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা, চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা। ফরজ 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত কাজা নামাজ রয়েছে অবশ্যই ওই নামাজগুলোর মধ্যে আপনাকে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে, দ্বিতীয় 2 রাকাতে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র আপনাকে কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জোহরের 4 রাকাত কাজা নামাজ পড়বেন। অবশ্যই ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজগুলো কিন্তু শুধুমাত্র কাজা করা হয়, অন্য নফল এবং আপনার সুন্নত নামাজগুলো কিন্তু কাজা করা হয় না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সুন্নত কাজা করতে দাঁড়িয়ে যায় তাহলে দাঁড়িয়ে গেলে তার কাজা করাটা কি ওয়াজিব হয়ে যায়। নফল যদি সে কাজা করতে দাঁড়িয়ে যায় তাহলে অবশ্যই তার জন্য এটা পুরা করা নামাজটা যদি সে ছেড়ে দেয় অবশ্যই তাকে ওই নামাজটাকে পরবর্তীতে আবার কাজা করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নিয়তটা করবেন এবং সূরা কেরাত কিভাবে পড়বেন, কোন সময়ে পড়তে পারবেন, কোন সময়ে পড়তে পারবেন। এবার আসুন আরেকটা নামাজ হলো সাহেবে তারতিব। কোনো ব্যক্তি যদি তার জীবনে 5 ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই তার জন্য আবশ্যক হলো এই নামাজগুলো আগে সে পড়বে, কাজা নামাজগুলো পড়বে, এরপরে সে কি ওয়াক্তীয় নামাজ তাকে পড়তে হবে, অন্যথায় তার কিন্তু নামাজ কিন্তু হবে না। যদি
5 ওয়াক্তের চেয়ে বেশি হয়ে যায়, যেমন 7, 8, 10, এমনকি সারা জীবন নামাজ পড়েন নাই, 5 বছর 10 বছর, তাহলে তো 5 ওয়াক্তের চেয়ে বেশি কাজা হয়ে গেছে। যেমন আমাদের অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে, অবশ্যই আমাদের জন্য সাহেবে তারতিব নয়। অর্থাৎ আমাদের জন্য হুকুম হলো শরীয়তের পক্ষ থেকে ওয়াক্তীয় নামাজের সময় যদি চলে যেতে থাকে, অবশ্যই ওয়াক্তীয় নামাজকে আমাদের কি আগে পড়তে হবে, এরপরে কি কাজা নামাজগুলোকে আদায় করতে হবে। আর যারা সাহেবে তারতিব অর্থাৎ 4-5 ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা নয়, অবশ্যই তার জন্য আগে এই নামাজগুলোকে পড়তে হবে, পরবর্তীতে ওয়াক্তীয় নামাজ কি আপনার পড়লে হবে, অন্যথায় কিন্তু হবে না। উদাহরণস্বরূপ মনে করেন আপনার 5 ওয়াক্ত নামাজ কি আপনার 4 ওয়াক্ত নামাজ কি কাজা হয়ে রয়েছে, 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে রয়েছে, আপনি যোহরের নামাজের কি সময় এসে গিয়েছে, আপনার 5 ওয়াক্ত অর্থাৎ 5 ওয়াক্তের চেয়ে বেশি কাজা হয় না, শুধু 5 ওয়াক্ত কাজা হয়েছে, এখন যোহরের নামাজ আপনি পড়তে পারবেন না। অর্থাৎ মনে করেন আপনি কি আপনার এশার এবং কি ফজর আপনি পড়েন না, এই 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে রয়েছে, সুতরাং এই 2 ওয়াক্ত নামাজ পড়ে আপনাকে কি করতে হবে, আজকের যোহরটা কি পড়তে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং এটা হলো সাহেবে তারতিব। আর আমাদের জন্য যারা 5 বছর 10 বছর 20 বছর এমনকি সারা জীবন নামাজ পড়ি না, অবশ্যই আমাদের জন্য সাহেবে তারতিব নয়। আবার আসুন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে 4 রাকাত যোহরের নামাজ কিভাবে পড়তে হয় আমি জানি, আপনারা নামাজগুলো পড়তে পারেন, এরপরেও সহি শুদ্ধভাবে সূরা কেরাতগুলো যাতে করে পড়তে পারেন। আমি বসে বসে আপনাদেরকে চেয়ারে বসে বসে আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ যোহরের 4 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয়, নিয়তটা কিভাবে করতে হয়। সর্বপ্রথম নিয়তটা করবেন, আমার জীবনের সর্বপ্রথম যোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে কি আপনারা নিয়ত বাঁধবেন। যারা পুরুষ হয়েছেন আপনারা উভয় কাঁধের লতির নিচ থেকে নিয়ে আপনারা কি করবেন, নিয়ত বাঁধবেন। আর যারা মহিলা রয়েছেন উভয় কাঁধ বরাবর আপনাদের কি করতে হবে, হাত এভাবে বাঁধতে হবে। যেহেতু আমি বসে বসে নামাজটা দেখাচ্ছি, এই জন্য মহিলাদের সূরতে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। একই সূরত, মহিলা এবং পুরুষের কি একই সূরত, শুধুমাত্র আপনারা পুরুষরা এভাবে হাত বাঁধবেন, মহিলারা কি এভাবে হাত বাঁধবেন। আল্লাহু আকবার। এবার সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ আমি কি তাব্বাত ইয়াদা সূরাটা এবং কি কুল হুয়াল্লাহ সূরাটা পড়তেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুত তাসবিহ বলেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এবার রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার রুকু থেকে আপনাদেরকে সোজা আল্লাহু আকবার বলে কি সিজদায় চলে যেতে হবে। আর সিজদায় তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন, আবার আল্লাহু আকবার বলে কি আপনার দ্বিতীয় সিজদায় যেতে হবে। দ্বিতীয় সিজদা তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে কি আপনাদের হাত বাঁধতে হবে। এবার সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলাতে হবে, দ্বিতীয় নম্বর রাকাত। কিন্তু এটা খুব খেয়াল করে নামাজগুলো শিখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুত তাজি করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। অনেকেই কি ওঠে কি সোজা শুধু আপনার সেজদায় চলে যায়, না, আপনাকে দেরি করতে হবে। 3 তাসবিহ পরিমাণ দেরি করে তারপরে আপনাকে সেজদায় যেতে হবে। সেজদায় গিয়ে প্রথম সেজদা করে আবার উঠবেন, 3 তাসবিহ পরিমাণ দেরি করতে হবে। এটা কিন্তু ওয়াজিব অবশ্যই, অন্যথায় কিন্তু আপনাদের নামাজ কিন্তু হবে না। তাহলে আল্লাহু আকবার বলে অর্থাৎ দ্বিতীয় রাকাতে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ বলবেন, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় গিয়ে তৃতীয় সেজদা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার তাশাহুদ সুরাতে বসে আপনাদেরকে তাশাহুদ পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আপনাকে দ্বিতীয় রাকাতের তাশাহুদ পরে আল্লাহু আকবার বলে কি সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার কি করবেন, এইভাবে কি আবার তাকবীরে তাহরিমা বাঁধবেন। এবার আপনাকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে 3 নম্বর রাকাতে, এবং 4র্থ রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এবার আপনাকে আল্লাহু আকবার রুকুতে চলে যাবেন। রুকু থেকে তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়েন, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার আল্লাহু আকবার 2 সেজদার মাঝখানে বসে দেরি করবেন। আবার আল্লাহু আকবার দ্বিতীয় সেজদা দেবেন, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার কি সোজা হয়ে আপনাদেরকে দাঁড়িয়ে হাত বাঁধবেন। এবার শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে আগের 3 নম্বর রাকাতের মতো। এটা হলো 4র্থ নম্বর রাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। এবার আপনাকে রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহ পড়েন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার কি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়েন, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার আল্লাহু আকবার প্রথম সেজদা থেকে উঠবেন। আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার, দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদা তাসবিহ পড়েন, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার কি আপনারা সোজা হয়ে বসবেন। অর্থাৎ তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা এখন পড়তে হবে। অনেকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা কিন্তু পারেন না, সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শিখতে হবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বাস আপনার নামাজ কি যোহরের 4 রাকাত কাজা নামাজ এইভাবে আপনারা ইনশাআল্লাহ পড়বেন। অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন আজ আমি আপনাদেরকে খুব সহজ ভাবে যোহরের 4 রাকাত ফরজ নামাজ কিভাবে আপনারা কাজা করবেন, নোটটা কিভাবে করবেন, সূরা কেরাত কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা দেখে কাজা নামাজটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে, বিভিন্ন কোরআন হাদিস ভিত্তিক মাসআলা শিখতে যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আপনারা সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।